আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। এই যে হুজুররা বলে যে এই দোয়া পড়লে জান্নাত পাবি, এই দোয়া পড়লে সওয়াব হইব, এই দোয়া পড়লে এই হইব, ওকে মানলাম। হুজুরের এটাও বলে যে বাপ মারা কষ্ট দিয়া নামাজ রোজা পড়লে নামাজ রোজা হইব না। গজল আছে, মা বাবারে কষ্ট দিলে নামাজ রোজা যাইবি ফেলে। তাহলে আমি তো আমার মারে ঠিক মতো খাওয়াইতে পারি না, দিতে পারি না। বিয়ের আগে আলহামদুলিল্লাহ দিতে পারছে, কখনো কোনো অভিযোগ আসে না। এই বিয়া নামক জিনিসটার কারণে বিয়ে করার পরে আমার ইনকামও তেমন একটা হইতো না, আর যাই হতো দিতে পারতাম না। কারণ এই শুনে না হ্যার কথা, হ্যাঁ শুনে না হ্যার কথা, কেউ কারোর কথা শুনে না। সবাই সবাইটা বড় মনে করে। তো আপনার হুজুরদের কথাই, যখন আমি জান্নাতে নষ্ট করে ফেলাইতেছি, তো আমার জান্নাত হইব কিভাবে? আমার হিসাবে তো আমার তো জাহান্নাম। দোয়া ফরিয়া যাই করি, কারণ আমার জান্নাত আমি নষ্টই করে ফেলাইছি একমাত্র বিয়ে করিয়া। আমার তো কপালে জান্নাত নেই, এই দুনিয়াতে শান্তি নেই, এই দুনিয়াতে শান্তি নেই। শান্তি কখনো ছিল না, কখনো থাকবো না, কখনো হইবও না। আল্লাহর কপালে শান্তি যদি না রাখে, না আল্লাহ বলেই রাখে না শান্তি, আমি পামবই শান্তি। কারণ কথাই আছে, আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও লড়ে না। তো তাদের আল্লাহর হুকুমে এরকম হইতেছে, দেখ কষ্ট, দেখ সমস্যা নেই, জীবন ভরি কষ্ট পাইতেছি। কষ্ট পাওয়া যাইতেছি, আর কি কম এখন আল্লাহরা যদি বলি আমার মরণ তো আল্লাহ বেড়া হয়ে যাব, আর কি কম আল্লাহর কাছে? আল্লাহ কষ্ট যে দিতেছে না, আরও কষ্ট দেন, সমস্যা নেই। কারণ বানাইছ না আপনি, আমার জিনিস আমি যেভাবে চালাইবেন ওইভাবেই চলবো। আমার কাছে শান্তি খুঁজেও পাইতাম না, আর খোঁজার ইয়া নেই। ব্যাস, যেমন কষ্ট দিতেছেন দেন, সমস্যা নেই। আপনার জিনিস আপনি যেরম মন সেরম করেন, আর কি করবো, কিছু করার নেই।